সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিনা রহমান আপনাদের সাথে আছি। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার মুরারিপুর গ্রামে চলে এসেছি। এখানে আমরা একটি বেগুনের ক্ষেত দেখতে পাচ্ছি। এটি একটি স্থানীয় বেগুন এবং এই বেগুনের গায়ে অসংখ্য কাঁটা রয়েছে। এই কাঁটা জাতীয় বেগুনটি চাষ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। চাচা আসসালামু আলাইকুম। সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো আজকে আমরা আপনার ক্ষেতে চলে আসলাম। এটা কি কোন জাতের বেগুন চাষ করছেন? এটা দেশি বেগুন, এটা মনে পটলিয়া কয় এই বেগুনটার নাম। পটলিয়া, হ্যাঁ দেশি বেগুন। জি। এটা বাজারে মনে সবচেয়ে দাম বাড়তি। যদি কালো বেগুন যদি যায় 15 টাকা, এটা সবসময় 30 টাকা। কালো বেগুন, হ্যাঁ কালো বেগুন যদি 20 টাকা যায়, এর দাম 40 টাকা 50 টাকা পাইকারি বিক্রি হয়। আচ্ছা, এই বেগুনের এত মূল্য কেন? এই মূল্যটা কি, এটা পটলিয়া কয়, এটা কাটা, এটা চাম পাতলা, বেগুনটা স্বাদ খাইতে মজা আর কি। আচ্ছা চাচা, এটা কত শতক জমিতে লাগিয়েছেন? এটা আমরা সর্বমোট 10 শতক মাটিতে লাগাইছি। 10 শতক। এটা কি চারা লাগিয়েছিলেন নাকি বীজ থেকে? না, এর বিচি আর চারা মুখে পাখাই উঠেই বিচিটা আবার ধুই দেয়, পরিষ্কার করিয়া রোদে শুকবা হয়, শোধন করে দিয়েছিলেন। রোদের মধ্যে শুকাই, তারপর মুখে বিষের ঢোঙাগুলো আছে, ওই বিষের ঢোঙাগুলো যত্ন করে রাখতে হয়। আর ওইখান থেকে যখন সময় হয় ফেলা নিয়ে, তখন ওইখানে আমরা চারা করে ফেলে দিই মাটিতে। তো ওই মাটিতে যখন পুলটা হয়ে যায়, চারাটা হয়ে যায়, তখন আবার এই জমিতে চাষ করে তখন গাড়ি জমিতে লাগান। আচ্ছা, ওটা কতটুকু বয়স হওয়ার পর লাগিয়েছিলেন? ধরুন আলো মাসখানিক, 1 মাসের মতো। আচ্ছা, এখানে 10 শতকে কতগুলো লাগছে? 10 শতকে মনে করেন লাগবে না হলে মনে করেন 2000 ফুল। আচ্ছা, এখানে যেগুলো আমরা বেগুন গাছ দেখতে পাচ্ছি অনেক ঘন, এগুলো দূরত্বটা কতটুকু রেখেছেন? এটা ঘন কারণে এই যে কিছু কিছু চারা মরি যায়। আর মনে করেন ঘন গাছ হইলে মনে করেন ফলটা মনে করেন মোটা ধরে বেশি, ডালপাল কম হবে, আর পাতলা হয়ে গেলে ডালপালটা হবে বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য দূরত্বটা কম রেখেছেন। আচ্ছা, আর এই বেগুনের জাতে কি আপনার রোগ বালাই কি রকম হয়? রোগ বালাই একটু কম, ওই যে মনে করেন মাটির সহজতা জন্য এই যে গাছ মারা, এই যে ওইটা আগে দেখা লক্ষ্য করা যায়নি। হ্যাঁ, একটা গাছ মরে গেছে। তারা যদি গাছ আগে গাড়ির জন্য গাছ ওইরকম মরেনি, তো এই বেলাটা একটু হয়তো কারো গাছ মারা গেছে। কেন মারা গেল? এটা কি? এটা স্ট্রোক। স্ট্রোক, এটা কি রোগ এটা? আচ্ছা, এটা আপনারা কিভাবে দূর করতে পারেন? এটা তো কোনো ডিলের কোনো তো বিষ কারণ তো এখন দিতে পারছে না। দেশে তো আনি ছিটাছি, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনি বেগুনগুলো তুলছেন। তো এগুলো আপনার ফলন আসতে কতদিন সময় লাগছে? ফলদিন মনে করেন এইটা গাছ গাড়ার পর নাহলে মনে করেন মাস 1.5 ভিতর ফলন আসবে ধরবি। এর গাছও বাড়তি হবি, ফলনও বাড়তি হবি, ছোট থাকতে ধরতে হতে হবে। আচ্ছা, এই যে আপনি হারভেস্ট করছেন, এটা কতদিন পর পর করছেন? এটা মনে করেন সপ্তাহে 1 দিন পর পর করে বেগুন কলা আছে। 1 দিন পর পর? 7 দিন পর। 7 দিন পর পর। 7 দিন পর পর বিক্রি করেন। কতগুলো করে হয়? মনে করেন যদি বেগুনের গাছ না মরে, তাহলে 10 শতকে না হলেও 3 মন, 3.5 মন, 4 মন পর্যন্ত কলা যেতে হবে। আচ্ছা, আপনার এই যে ফলন কতদিন পর্যন্ত দিবে? এইটা ফলন মনে করেন এই মগর গাছ যদি থোয়া যায়, রাখা যায়, 14 মাস পর্যন্ত থোয়া যাবে। আর যদি না মুখে হার করে দিয়েছে আর বেগুনের গাছ থুবো নি, ঘুরি মুখে ফাগুন মাসে ধান লাগাবো কাটি কুটি দিয়া। আচ্ছা, তখন আর বেগুন দিবেন না, ধান দিবেন? ধান দেবো। আচ্ছা, এই পর্যন্ত আপনার কতগুলো হারভেস্ট হয়েছে? এখন কমসম না হলেও তো বহুত গাছ মারা আইছে, নষ্ট হয়ে যাওয়ার পরও বেগুন আইজো মুখে না হলেও 10 শতক বাড়িতে মন আর 2 একর আগে উঠবি, কলা যাবি। আচ্ছা চাচা, ওই যে হলুদ একটা দেখতে পাচ্ছি কাঠ, এটা কি জন্য লাগিয়েছেন? এইটা লাগাইছি এই যে বেগুনের গাছে মাছি আসি এই গাছটা ঠোকর দেয়, দেওয়ার পর মুখে মাছিটা তখন তৈরি হয়, ওই জায়গাটা ছিদ্র হয়ে পোকা তৈরি হয়। তার জন্য ওই কাগজটা, হলুদ কাগজটা দেওয়া হয়েছে। মাছিটা আক্রমণ যখন আসি মুখে সোজা আসি, ওই কাগজটা পড়বি, তা বেগুনত আক্রমণ করতে পারবে না। বেগুনের ক্ষতি হবে না এটার কারণে? 20 টাকা গেলেও আমার লস নাই, 15 টাকা গেলেও লস নাই। ফলন এই যে এই গাছটা দেখাচ্ছে, ডালটা দেখাইতে পারছেন, এই ডালটা যখন ফলন আসবি তখন এই ডালটা সুতি পড়বি এইভাবে। আচ্ছা, একটা গাছে কতগুলো, মানে একটা গাছে তো কমসে কম করে বেগুন ধরলে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বেগুন ধরবি একটা গাছে। আচ্ছা আচ্ছা, এই টোটাল আপনার জমিতে 10 শতকে খরচ কতগুলো হয়েছে? 1005-7 একর মতন হয়েছে। 5000? হ্যাঁ, 5-7 হাজার টাকা এরকম খরচা হয়েছে। এই বেগুনটা সবসময় বাজারে বিক্রি, একবার যে লোকটা যদি খায় তার দ্বিতীয়বার ওই নিয়ে যাইতে পারে।
কিন্তু এতটাই কেউ কেউ স্বাদ। হয়তো মুখে কিলো এই কালো বেগুন ওই যে করে নেন না 20 টাকা, 20 টাকা বেগুনটা নিয়ে যায়, একবার নিয়ে গেছে, দ্বিতীয়বার যদি এই বেগুনটা নিয়ে যায়, একবার নিয়ে গেলে দ্বিতীয়বার করবে এই বেগুনটা নিয়ে এসেন, আচ্ছা খাইতে ভালো চাচা, আর কি। হ্যাঁ ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরের বিখ্যাত এই কাঁঠালি বেগুনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো এটি খুবই পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু, বাজার মূল্য অনেক বেশি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।